বাংলাদেশ ডাকআউটে নেই হাবিয়ার কাবরেরা, তবুও ভাগ্য বদলালো না আনিসুর রহমান জিকোর। দীর্ঘ ৩২ মাস পর ফিরেছিলেন দলে, কিন্তু জায়গা হলো না একাদশে। সানমাইনের বিপক্ষে পুরনো মিতুল মারমাতেই আস্থা রাখলেন নতুন কোচ থমাস ডুলে। আরও একবার সাইডলাইনে থাকতে হলো বাংলাদেশের সেরা এই গোলরক্ষককে। সমর্থকদের বুক ভরা আশা আর দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন জিকোর ওপর আস্থা রাখতে পারলেন না এই বিদেশি কোচ? ইউরোপের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের শুরু একাদশে কেন এভাবে ছেঁটে ফেলা হলো জিকোকে, তা নিয়ে উঠছে প্রশ্ন। নিষেধাজ্ঞা আর ফর্মহীনতার কালো অধ্যায় মুছে সবশেষ 2023 সালের সেপ্টেম্বরের পর আবারও লাল সবুজ জার্সিতে ফেরার স্বপ্নে বিভোর ছিলেন জিকো, কিন্তু ডুলির মন গলাতে না পারায় শেষমেশ হতাশ হতে হলো তাকে। তবে কি জিকোর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন নতুন কোচ? কাগজে কলমে এই ম্যাচটা কেবল নিয়ম রক্ষার হতে পারে, কিন্তু ইউরোপের পরাশক্তিদের ডেরায় জয়ের জন্য মুখিয়ে হামজারা। মিতুল মারমা কি পারবেন কোচের আস্থার প্রতিদান দিতে, নাকি জিকোকে বসিয়ে রাখার এই সিদ্ধান্তই কাল হবে বাংলাদেশের জন্য? সেটাই এখন দেখার অপেক্ষা।